গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদেও কিন্তু আমরা সবাই ভালো আছি। তো এখন তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তো এখন বাজে সকাল 6টা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকের নতুন ব্লগটা তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পুরনো বন্ধুদের মতন একটু সাপোর্ট করো, ভিডিওতে লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো বা অন্য কাউকে যদি তোমরা শেয়ার করতে চাও, অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারো। কারণ আমাদের লাইফস্টাইল তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করার চেষ্টা করি। আর কোথাও না কোথাও হয়তো আমরা পরিবারের মতন সবাই একজন আরেকজনের সাথে কিন্তু সব সময় অ্যাটাচে থাকি। তো এইভাবে যদি আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে নিজেদের জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবো। তো সকালবেলার দিকে আমি গেটে জল দিয়ে আর পুচকুসোনা শুভর জন্য রুটি করব বলে আটা মেখে রেখে চলে আসলাম কলতলায় জলের কাজ করতে। কিন্তু দেখো, আজকে এই জলটা এত নোংরা আসছে। তো আমি প্রথম দিকে তো ভেবেছিলাম তাড়াতাড়ি করে জলের কাজগুলো সেরে নেব, কিন্তু যেহেতু জলটা নোংরা এসেছে, এই জল তো খাওয়াও যাবে না। শুধুমাত্র থালা বাসন ধোয়া বা এইভাবে গেটের সামনে জল দেওয়া, গাছে জল দেওয়া, এগুলোই করতে পারবো। তো প্রায় আধ ঘন্টা ধরে এগুলোই করতে হয়েছে, যার জন্য সময়টা একটুখানি আমার খিচিবিচি লেগে গেছে। সময়টা যেহেতু চলে গেল, আধ ঘন্টাটাও বিশাল সকালের দিকে একটা এমন টাইম যে যখন 5 মিনিটও কিন্তু যদি আমাদের লস হয় তাহলে কিন্তু কাজে খিচিবিচি লেগে যায়। তো সেরকমটাই হয়েছে, আধ ঘন্টা লেট হওয়াতে আমার খুব খিচিবিচি হয়ে গেছিলো। তবু চেষ্টা করলাম ঝটাপট কাজগুলো সেরে নেওয়ার। তো সবার আগে জলের বোতলগুলো ভরেছি। আমাদের নতুন ঘরে কিছু জলের বোতল রাখতে হয়, যেহেতু সারাদিন ওই ঘরেই থাকা হয়। আর বাকি যে কটা বোতল হলো তো সেগুলোকে আমি কিচেনে রেখে দিচ্ছি, কারণ রান্না করার সময়ও কিন্তু অনেক বোতলের প্রয়োজন পড়ে। তো সেগুলো সব ভরে রেখে দিলাম। আর একটা বালতির মধ্যে খাবারের জল রাখি, রান্না করার জন্য আমি ইউজ করি যেহেতু। তো সেটাকেও ভরে নিয়ে রেখে দিয়ে তারপরে আমি এখন পুচকুসোনা শুভর জন্য দুধ গরম করব। তো দুধটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। প্রথমে যখন আমি দুধ নিই তখনও একবার ছেঁকে নিই, আর তারপরে ফ্রিজ থেকে বার করে যখন গরম করি তখনও কিন্তু আমি ছেঁকে নিই। এই অভ্যাসটা আমার শুরুর থেকেই আছে, কারণ দেখবে দুধের মধ্যে না ছোট ছোট পশম কিংবা নোংরা থেকেই থাকে। তো ওই জন্য আমি বারবার করে ছেঁকে নিই দুধটাকে যতক্ষণ না গরম করি। আর আমাদেরকে যে দাদাটা দুধ দিতে আসে, ওদের দুধটা তো খুবই ভালো, কি বলবো তোমাদেরকে। আর তোমরা অনেকেই জানো, তোমাদেরকে এর আগেও বলেছি আর দেখিয়েছিও। প্রচণ্ড সর পড়ে, আর ফ্রিজে রাখার পরে মগের চারপাশে তো একদম মোটা হয়ে সর জমেই যায়। দুধ জাল দিই না তখনই, আর জাল দিলে তো পুরো মোটা একটা লেয়ার বেরোয়। তো যাই হোক, এই একটা জিনিস ভালো হয়েছে যে বাচ্চাদের যে দুধটা খাওয়াই তো সেই দুধটা খাঁটি পেয়েছি, কারণ সব জায়গাতেই খাঁটি দুধটা পাওয়া যায় না। তারপরে নোংরার বালতি তো প্রত্যেক দিনই আসে, শুধুমাত্র রবিবারটা বাদ দিয়ে। তো আমি সপ্তাহে 3-4 দিন পর একদিন কিন্তু নোংরাগুলোকে ফেলে দিই, কারণ আমাদের বাড়িতে নোংরা ফেলার মতন সেরকম কিছু থাকে না। সবজিপাতি যা কিছু হয় ওই আস্তে আস্তে সবজির খোসা টোসা ওগুলোকে রেখে দিয়ে তারপরে ফেলি, কারণ খাবার ওয়েস্ট করি না। তো যার জন্য ডেলি কোনো কিছু ফেলতে হয় না। তো তারপরে থালা বাসনগুলোকে ধুয়ে রেখে দিলাম। এখন যেহেতু গোছানোর সময় নেই আর টাইমটাও খুব কম, ওদের দুজনাকে রেডি করে পাঠাতে হবে। তো সবার আগে রুটিটা করে নিলাম, আর তার সাথে ওদেরকে করে দিয়েছিলাম আজকে আন্ডার ভুর্জি। তো আন্ডা ভুর্জি রুটি খেতে ওরা খুব ভালোবাসে, তো সকালবেলা রুটি আর আন্ডা ভুর্জি করে দিলাম। আর তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। গরম করে নেওয়ার পরে ওদের জন্য বর্নভিটা দুধ মিক্স করে রেখে দিচ্ছি। এটাই ওরা সকালবেলা এখন খেয়ে যাবে। আর প্রত্যেক দিনের কিন্তু সকালবেলা ওরা এটাই খেয়ে যায়, কারণ এর থেকে ভারী খাবার ওরা বেশি কিছু খেতে পারে না। আর যদি ওদের ইচ্ছা করে হয়তো দুধ বর্নভিটার সাথে 2 থেকে 3টে বিস্কিট খেয়ে নেবে, তাছাড়া আদার্স কোনো কিছু ওরা কিন্তু সকালে খেয়ে যেতে পারে না। তো আমিও যেরকম সকালের দিকে ঘুম থেকে উঠেই ভারী কোনো খাবার খেতে পারি না, পুচকুসোনা শুভও কিন্তু খেতে পারে না। আর জোর করে খাওয়ানোর চেষ্টাও করি না, কারণ প্রায় ঘন্টাখানিক লেগে যায় স্কুলে পৌঁছাতে বাসে করে, ওই কারণে। তো তারপরে পুচকুসোনা শুভকে রেডি করিয়ে বেরোতে মোটামুটি আমাদের 10 মিনিটের মতন আছে হাতে। তো তখনই মাছ দিতে এসেছে কাকু। তো মাছের মধ্যে শুধুমাত্র রুই মাছটাই পুচকুসোনা শুভ ভালো খায়, তো ওই জন্য রুই মাছ নিচ্ছি। তো 500 মতন মাছ নিতাম, কিন্তু এই মাছটা 800 গ্রামের মতন হয়েছে। আর কাটা মাছের দাম বেশি, গোটা মাছের দাম কম, তোমরা সেটা সবাই জানো। তো ওই জন্য যখনই বাড়িতে বিক্রি করতে আসে আমি চেষ্টা করি গোটা মাছটা নেওয়ার জন্য, তাতে মাথা, লেজা, পেট সব কিছুই পাওয়া যাবে, আর একদিনের বেশিও কিন্তু খাওয়াও যাবে। তো ওই জন্য 850 মতন আছে মাছটা। তো সেটা পুরোটাই নিয়েছি আর সুন্দরভাবে কাটিয়ে নিয়েছি। তবে আজকে আর মাছটা রান্না করব না,
যেহেতু কালকে চিকেন আছে, রাতের দিকে চিকেন করলে মোটামুটি থেকেই যায়। আর পুচকুসোনার শুভ খুব একটা খায়নি কালকে, আর আমিও খুব বেশি একটা খেতেও পারিনি, শরীরটাও ভালো ছিল না। আর যেহেতু শুভর শরীর খারাপ, শুভও সেরকম খেতে পারিনি। তো ওই কারণে চিকেন আছে বলে আজকে আর মাছটা করব না, কিন্তু মাছ যেহেতু দিতে এসেছে তো ওই জন্য আজকে নিয়ে রাখলাম, এটা কালকে রান্না করব। তো কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো মাছটাকে ভালো করে এবার ঢাকা দিয়ে তারপর আমি যাব, ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরেই মাছটাকে ফ্রিজে রাখবো, কারণ এখন হাতে সময় খুবই কম। তো তারপরে পুচকুসোনা শুভকে ছেড়ে দিয়ে আসার পরে সবার আগে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, নতুন একটা বেডশিট পেতে দিচ্ছি। তো তারপরে আমি ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, টুকটাক যা কাজকর্ম আছে সব কিছু সেরে নেব, কারণ আজকে বৃহস্পতিবার। তো পুজোটা যেহেতু একটু সময় নিয়ে আমাকে করতে হবে, তো ওই জন্য এই কাজগুলো তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করলাম না। তো স্নানটা করে এসে ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা ঠাকুরের সিংহাসনই বটে, যেহেতু তাকের মধ্যে ঠাকুরকে রাখছি, তবুও এটা সিংহাসনের থেকে কিছু কম না, কারণ এটাকে খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে কাকুরা। আর আমার খুব প্রিয় ঠাকুরের সিংহাসনটা, কারণ একদম ওপরের দিকে ঠাকুর থাকে, তো আমাদেরকে ছুতে নাড়তেও হয় না, আর ঠাকুরকে সবসময় ছোঁয়াটাও ঠিক নয়। তো আমি যেহেতু এখন 4-5 দিন ধরে পুজো দিইনি, তো ঠাকুরের সিংহাসনটা মানে ঠাকুরের তাকটা বেশ হালকা নোংরা হয়েছে, ধুলো পড়েছে। পুচকুসোনা শুভ তো সেভাবে পারে না, ছোটো মানুষ যেহেতু ওরা পুজো করতে। তো ওই মানে ঠাকুরকে ধূপকাঠি দেখানোর দরকার, ঠাকুরকে খেতে দেওয়ার দরকার, তো ওইটুকু ওরা দুজনে মিলে করে দেয়। বাকি কাজটা আমি নিজের মতন করে করতে পারি, তো ওদেরকে ওইটুকুই করতে দিই। এখন যেহেতু ছোট, পুজোর বিষয়ে ওদেরও কোনো অভিজ্ঞতা নেই, আর আমিও সত্যি কথা বলতে সেরকমভাবে কিন্তু মেনে বেছে পুজো করতে পারি না। আমি আমার মতন করে ঠাকুরকে ভক্তি ভরে ডাকি, আর ভক্তি ভরেই কিন্তু পুজো করি। তো হয়তো তাতেই আমার ঠাকুর সন্তুষ্ট, যেমন রেখেছে ভালো আছি, আর আগেও যেন ভালো থাকতে পারি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো সবার আগে ঠাকুরকে মুছে পয় পরিষ্কার করে নিয়ে, তো তারপরে কিন্তু আমি চন্দনের টিকা দিয়ে দিলাম, সিঁদুরের টিকা দিয়ে দিচ্ছি। আর এবার আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওই জন্য বেশ কিছুটা পরিমাণে ফুল নিয়ে এসেছি পাশের বাড়ির ঠাকুমাদের বাড়ির থেকে, আর ঘট পেতে আজকে পুজো করব। তো অনেক দিন পর আমি ঠাকুরের এখানে কিন্তু ঘট পাতবো, কারণ আমি এই ঘরে আসার পরে কিন্তু মা লক্ষ্মীর ঘট বসাইনি, কারণ ঘরটা আমি একটা কারণেই বসাই না, যে মাঝে মাঝে যদি ঘট না চেঞ্জ করতে পারি তাহলে সেই ঘরটা কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত রয়ে যায়। তো এরপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এখন মোটামুটি 2টো মতন বাজে। তো পুচকুসোনাকে মানে স্কুলের বাসের থেকে নামিয়ে নিয়ে আসার পরে বাড়িতে এসে সবার আগে স্নানটা করিয়ে দিলাম। আর তারপরে এই যে এখন কালকে রাতে যে চিকেনটা ছিল, তো ওটার মধ্যে হালকা একটু জল দিয়ে, গরম মশলা দিয়ে, নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ যা চিকেন আছে তা আমাদের দুপুরে হয়ে যাবে খাওয়া, তার জন্য আর কিছু রান্না করলাম না। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েই এসেছে, সামান্য একটু হলে আমি ভাতটা নামিয়ে দেবো। তো আজকে 2 টাইমের জন্য ভাত একবারেই করে নিয়েছি, কারণ রাত্রিবেলা আর ভাত করব না। আর দুবারই যখন ভাত খাবো তখন দুবার আলাদা আলাদা করে ভাত না করার থেকে একবার করাই ভালো। দরকার পড়লে ফ্রিজে রেখে দিতে পারবো। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে ভাত যদি বেঁচে যায় বা সবজি যদি বেঁচে যায় ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবে, তাতে ভালো থাকবে। আর এখানে কেটে নিয়েছি একটা গোটা লেবু, আর এখানে আছে কিছুটা পরিমাণে খেজুর। তো ঠাকুরের ফুল আনতে গেছিলাম যখন পাশের বাড়ির ঠাকুমাদের বাড়িতে, তখন কাকিমা আমাকে কিছু খেজুর দিয়েছে। তো এই খেজুরগুলোকে দেখে বেশ ভালোই লাগছে, আর পুরনো কিছু কথা মনে পড়ে যাচ্ছে। যখন ছোট ছিলাম, স্কুলে যেতাম, টিউশন যেতাম, তখন গাছের নিচে এরকম ছোট ছোট খেজুর পড়ে থাকলে তুলে খেতাম, বেশ ভালোই লাগতো। কিন্তু পুচকুসোনা শুভ এই খেজুরগুলো কোনো দিন দেখেনি বা খায়নি, তো আজকে ওদেরকে দেবো। তো আশা করছি ওদের ভালো লাগবে, আর দেখে একটু অবাকও হবে, কারণ বাজারের খেজুর আর গাছের থেকে পড়া এই খেজুরগুলোর মধ্যে অনেকটাই কিন্তু তফাৎ আছে।
গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 2:22। খাবার দাবার রেডি করলাম। খাবার বলতে ভাত করেছি, আর তোমাদেরকে তো দেখালাম কালকে চিকেন খেয়ে আর শেষ করতে পারিনি। তো যেটুকুই রান্না করছি সবই দুবার করে হচ্ছে, মানে রাতে করলে রাতে আবার পরের দিন, আর দিনের বেলা করলে দিনে আর রাতে, তো এরকম হয়ে গেছে। গরমে কারোর খেতে ভালো লাগছে না, খাওয়া দাওয়ার উপর থেকে একদম রুচিটাই চলে গেছে। কালকে চিকেন করার পরেও দেখো কতটা চিকেন বেঁচে আছে, দিনের বেলা এখন আমাদের হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি আর পুচকুসোনা খেয়ে নেব, কারণ শুভর আসতে অনেকটা দেরি। এখন 2:22 বাজে, শুভ 1 ঘন্টা পরে আসবে। পুচকুসোনার খিদে পেয়ে গেছে। সকালবেলা ওদেরকে আন্ডা ভুর্জি আর রুটি বানিয়ে দিয়েছি, তোমাদেরকে যেমনটা বললাম। তো রুটিটা দিলে ভালো হয়, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর খেতে খেতে তো পুচকুসোনারও 2:30-3টে বেজে যায়, শুভরও বাড়ি এসে খেতে খেতে 4টে বেজে যায়। ওই জন্য আরও রুটিটা করে দিচ্ছি 3 দিন ধরে, আর ভাবছি প্রত্যেক দিনই রুটিটা দেবো, তার সাথে কিছু না কিছু চেঞ্জ করে করে বানিয়ে দেবো। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে ওই হালকা, কিন্তু মেঘলা আছে বলে ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর এই যে কটা জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে দিয়েছি। পুচকুসোনা আমারটাই বেশি, কারণ সকালবেলা চেঞ্জ করেছি, আবার আগের দিনের আগের দিনে সন্ধেবেলা গা হাত পা ধুয়েছিলাম, তখনকার তো ওরকম 2-3টে করে নাইটি মানে প্রত্যেক দিনই হয়ে যায়, তার জন্য নয়। এখন ওই ঘরে যাই, পুচকুসোনা স্নান করে ওই ঘরে গেল, দেখি কি করছে। তো খাবার দাবারগুলোও নিয়ে যাব। ভাতটা উবুর দিয়েছি, তো আমি কলতলাতে ওইভাবে ভাত উবুর দিই, মানে হাঁড়ির মধ্যে 2-3টে করে ক্লিপ লাগিয়ে দিই ঢাকনা সমেত, আর ভাতের হাঁড়িটাকে ওখানে উবুর দিয়ে দিই। কারণ আমি গামলা বা বাটির মধ্যে উবুর দিতে পারি না, স্লিপ করে পড়ে যাওয়ার ভয় করে, ওই জন্য আমি ওরকম করে ক্লিপ লাগিয়ে উবুর দিয়ে দিই। কিছু বলবি? বল, কি বলবি? তো অনেকদিন পর এই জামাটা আলনা থেকে নামিয়ে দিলাম। তারপরে তোমরা সবাই কেমন আছো? মাম্মি আমাকে সকালবেলা দেখায়নি বলে আমি বলতে পারিনি। সকালবেলা কেন, যখন দেখা হবে তখনই বলতে পারবে। বলো, আর কি বলবে? মুখে ক্রিম লাগিয়েছো? ক্রিম পাউডার দুটোই লাগানো হয়ে গেছে, সব হয়ে গেছে তো বেশ। খাবারটা খিদে পেয়েছে। আজকে টিফিন ফিনিশ হয়েছে? পুরো ফিনিশ করেছি। মাম্মি জানো, আমার না 3টে ফ্রেন্ড, ওরা আমাকে খাবার দিয়েছিল, ওদের সাথে শেয়ার করে খেয়েছি। ওরা কি খাবার দিয়েছিল? ওরা যে কি বলে, একটু নুনটা টাইপের একটা কোনো খাবার, ওটা আমার ফেভারিট দিয়েছিল। আর একটা বন্ধু আমাকে ম্যাগি দিয়েছিল, আর একটা বন্ধু আমাকে কুরকুরে দিয়েছিল। দুটো ম্যাগি নিয়ে গেছিল। আমি ম্যাগিটা দিই না, ঠান্ডা হলে ম্যাগিটা ভালো লাগে না। আর তোমার আজকে রুটি আর আন্ডা ভুর্জি দিয়েছিলাম, সেখান থেকে ওদেরকে শেয়ার করেছো, তাহলে পেট ভরেছে খেয়ে? তখন আমি অন্যদিন একটা করে রুটি দিই, আজকে দেখলাম রুটি বানাবার সময় ছোট্ট সাইজের একটা রুটি হয়েছে, তাই আজকে আমি 2টো রুটি দিয়ে দিয়েছি। তো আজকে বন্ধুদের সাথে শেয়ার করে খেয়েছে। দেখো, এরকম যখন কারোর সাথে শেয়ার করে খাবে তখন তো কম পড়ে যাবে না খাবারটা, তাহলে এবার থেকে আমি 2টো করে রুটি দেবো, আর নয়তো একটা রুটির সাথে হাফ একটা রুটি দিয়ে দেবো। মাম্মি এবার থেকে আমাকে না ম্যাগি দেবা না, ম্যাগি শরীরের জন্য খুব একটা ভালো নয়। কালকে শুধু ম্যাগি দেবা, তাহলে কালকে আমার গেমস আছে। আমি কি বলছি, ম্যাগিটা শরীরের জন্য ভালো নয়, আর আমি ম্যাগিটাকে তো চাউমিনের মতন করে দিই, তাই তো? ম্যাগি যদি মশলা দিয়ে খেতে হয় তাহলে বাড়িতেই খেতে হবে, আর যদি চাউমিনের মতন করে খেতে হয় তাহলে আমি খুব কম মাসে 1 দিন কি 2 দিন বানিয়ে দেবো। কালকে গেমস আছে, গেমসের দিন আমার প্রিয় দিন, গেমসে ফ্রাইডে আমার প্রিয় দিন, এর জন্য তাহলে কালকে আমি ম্যাগি চাউমিন বানিয়ে দেবো। ম্যাগি মশলা করে ওইভাবে, মশলা বলছি না, শুধু ম্যাগি। শুধু ম্যাগি সিদ্ধ করে? পাগল নাকি? ওইভাবে সিদ্ধ করে সারাদিন পর ম্যাগি সিদ্ধ গরম গরম খেতে ভালো লাগে ওগুলো। আমি ম্যাগি চাউমিন করে দেবো কালকে, দাদার জন্যও করে দেবো, তোমার জন্যও করে দেবো। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো তাহলে এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর একটা জিনিস আছে, খেয়ে দেখো কেমন লাগছে। তো পুচকুসোনাকে এখনো দেখাইনি, আর শুভ পুচকুসোনা প্রথমবার খাবে। এই যে দেখো একটা জিনিস, কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? ভালো লাগছে না এত সুন্দর জিনিসটা? এই তো কত সুন্দর। এটা ধুতে হবে না, ওই একটা নাও, হাতে করে ধরো, ওই হাতে, খাওয়ার হাতে। ওষুধ লাগছে তো? না ওষুধ না, ওষুধ না, ওটা একটা ফল। ওই কলপারে ওখান থেকে গামলা থেকে একটু জল নিয়ে ওটা ধুয়ে নাও, ধুয়ে খাও। ধো, হাঁড়ি কিন্তু গরম, পায়ে লাগবে। এবার মুখে দাও। আমি বলছি জিনিসটার নাম বলছি, আমি খেয়ে দেখো, খেয়ে দেখো না, ভেতরে একটা বীজ আছে, খাও, দাঁত দিয়ে কাটো।
আমাকে নাম বলতে হবে না, খেয়েই বলতে পারবা এটা কি। কি এটা? ভালো লাগছে? মিষ্টি মিষ্টি না? কেমন লাগছে? ভালো। আমরা ভাত খাবো, দাদা আসবে, দাদা আসার পরে 3 জন মিলে বসে বসে ওই প্লেটের মধ্যে যে কটা আছে খেয়ে শেষ করবো। ভালো লাগছে তো? কে দিয়েছে বলো তো? রিকের দিদন। রিকদের বাড়িতে আমি ফুল তুলতে গেছিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, তো তখন আমাকে সকাল 5টার সময় ডেকে নিয়ে যেতে পারতা ফুল তুলতে। তো এটা কি বলো তো? বলবো? দেখে কিছু মানে খেয়ে কিছু মনে হচ্ছে না? এটা টেস্ট কিরকম? হ্যাঁ মনে হচ্ছে, ভুলে গেছি ওটা। এটা খেজুর। খেজুর খেজুর। এগুলো হচ্ছে গাছের মধ্যে, মানে আমাদের এখানে যে ছোট ছোট ফল সবে ধরে গাছের মধ্যে হয়, সেইগুলো হচ্ছে এগুলো। আর বাজারে যেগুলো আমরা কিনি সেগুলো আলাদা। এগুলো কোথায় ফেলবো? বীজটা যেখানে খুশি ফেলতে পারো, কিন্তু আবার গাছ বেরিয়ে যাবে ছোট ছোট। ওই বাস্কেটের মধ্যে ফেলো, কালকে যখন আমি আবার ঘর মুছবো তখন বাস্কেটে জল দেওয়ার সময়। আমি আরো দুটো খাবো। ধুতে হবে তাহলে। ওগুলো খেলে কিন্তু খিদেটা নষ্ট হয়ে যাবে, এখন খালি পেটে খেতে হবে না। আচ্ছা তোমরা আসো আমার সাথে আসো। কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমাকে দাও ক্যামেরা। কি করবা বলো? দাও একবার। বেশ আমি ঘুরিয়ে নিচ্ছি। কি করবা? দাঁড়াও দাঁড়াও দাও, আমাকে দাও। আজকে আমি ভিডিও করব। বাবা মুখটা কত বড় দেখাবে। আসো তোমরা আমার সাথে, দেখো আমি কি করব। এগুলো হলো, আমি ব্যাগে করে দিচ্ছি। আমি দাঁড়াও দাঁড়াও, এগুলো হলো, দাঁড়াও আমি ব্যাগ করে দেখো। হ্যালো, এবার আমি তোমাদেরকে দেখাবো খেজুর। তোমরা দেখেছো? 4টে নিয়েছি। 4টে এখন খেলে পরে খেতে ইচ্ছা করবে না, ভাত খেতে ইচ্ছা করবে না। এবার এখানে আসো, এখানে প্রথমে এটা নিলাম। ওই 4টেকেই ধোও। এটাকে আমি ধুলাম, তারপরে আবার সেই একটার সাথে একটা রাখলে নোংরাই হবে। 4টাকে একসাথে ধুয়ে নাও। এই দেখো এরকম ভাবে ধোবা, তারপরে যে জলটা আছে একবার খেয়ে নেবে না, আগে ঝাড়বা। এই যে জলও খেয়ে নেবা। চলে আসো, চলে আসো, ওদিকে মাছি ঘুরছে। পরে এরকম তোমরা যদি পিছনে থাকো, পিছনে থাকো। তোমরা যদি না জানো কি হয় এর ভিতরে, বীজ, বীজ। দাঁড়াও এখানে আসো, এই দেখো এই বীজটা থাকে। দাঁড়াও, এটা না একটা খোসা, দেখো এটা একটা খোসা। খোসা না ওটা, তাহলে ওপরে লেয়ারটা খায়। আমি এখন খাবো না, খেলে আর খিদেটাই নষ্ট হয়ে যাবে। শোনো না, আমি ফ্রিজে দেখলাম যে ভিজা পাচ্ছিল, দেবা আমাকে? না, ওটা অল্প একটু জল, আমি নর্মাল ভাত, ওটাতে আমি জল ঢেলে দিয়েছিলাম ভুল করে, দিয়ে ফ্রিজে ভরে দিয়েছি। প্লিজ মাম্মি দাও না। না, ওইটুকু ভাতে তোমার হবে না। আর এখন গরম ভাত খাবে, ওয়েদার ঠান্ডা হয়েছে। শেষ হয়ে গেছে? 4টেই শেষ হয়ে গেছে। একটা খেয়ে দেখো 3টে রেখে দিল। কোনো মানে আছে? এগুলো ঢেকে রাখি, কারণ এইটার জন্য মাছি আসছে খালি কন্টিনিউ। চলো আমরা খাওয়া দাওয়াটা করি, তারপরে শুভ আসুক, তারপরে আমরা খেজুরগুলোকে খেয়ে শেষ করবো, কারণ রেখে দিলে পরে নষ্ট হয়ে যাবে। আর সব জিনিস ফ্রিজে রাখাটাও ঠিক নয়, যে খেলাম না আর অল্প স্বল্প করে করে বারবার ফ্রিজে ভরে দিলাম। দাদাকেও বলবো যে তুই খেয়ে বল কেমন লাগছে, তখন আমরা ভিডিও করব, তখন দাদা বলবে। খেজুর খাওয়ার সময় ভিডিও? এখন তো ভিডিও হয়েই গেল খেজুর খাওয়ার সময়। তো চলো, যদি একটু বৃষ্টি বৃষ্টি হয় তাহলে ভালোই হবে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে। ঘামাচি যা হয়েছিল সবই হয়ে আছে, কিন্তু চুলকাচ্ছে না। ওয়েদার ভালো বলে গা হাত পা চুলকানোটা একটু বন্ধ হয়েছে, এটাই সব থেকে একটু রেহাই। তো চলো খাওয়া দাওয়া করতে যাই। এই যে লেবু, এখানে আছে চিকেন, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর ভাতের হাঁড়িটা তুলবো, তবে ভাতের হাঁড়ি নিয়ে ওই ঘরে যাব না, ভাতটা বেড়ে নিয়ে যাব আমার আর পুচকুসোনার জন্য। আর মাংসের বাটিটাকে নিয়ে যাব, আর লেবুর বাটিটাকে নিয়ে যাব। তো চলো খাওয়া দাওয়াটা করি, আবার দেখছি তোমাদের সাথে কখন থেকে ব্লগটা শেয়ার করতে পারি। তো দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6:45, আর শুয়েছিলাম, উঠেছি অনেকক্ষণ আগে, কারণ মিস্ত্রি কাকুরা এসেছিল, এসে দেখে গেল যে এগুলো কেন ফেটেছে। তো বললো এটা নর্মাল ব্যাপার, অনেক সময় মেঝেতে এরকম গেটের পাশে ফাটল ধরে, তো এতে কোনো অসুবিধা হবে না, কিন্তু ফাটলটা আরেকটু বড় হলে পরে তারপরে ওর উপরে সিমেন্ট দিয়ে জায়গাটাকে জাম করে দেবে। তো আর কিছুদিন পর উনি এসে এটা করবে বলল। তো যাই হোক দেখা যাক, বলছে এর জন্য কোনো সমস্যা হবে না, আর মাঝখানে মেঝে ফাটবে না, কারণ ওগুলো সাইডে হয়ে থাকে পিলারের সাথে সাথে। তো এখন সন্ধে হয়ে গেছে, কিছুক্ষণ বসছিলাম, ভালো লাগছিল না,
তো ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু তবুও ভালো লাগছে না, ঘুম হয়নি যেহেতু দুপুরবেলার দিকে অনেক কবার পরেই উঠেছি। তো শুভ আজকে পড়তে যেতে পারেনি, আজকেও পড়তে যায়নি, শরীরটা খারাপ লাগছিল, মানে বিশেষ করে ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে, জ্বরটা নেই, জ্বরটা কমে গেছে, কালকের পরে আর জ্বর আসেনি কাল রাতের পরে। তো ওই জন্য দুই ভাই বোনে মিলে ঘুমাচ্ছিল, ওদের পাশে আমি শুয়েছিলাম। তো কিছুক্ষণ ঘুম হচ্ছিল, ফের ঘুম ভেঙে যাচ্ছিল। তো তারপরে তো উঠে পড়লাম, মিস্ত্রি কাকুরা আসলো বলে। তো তারপর আর শুইনি, সন্ধে লেগে যাচ্ছে, সবাই চারিদিকে সন্ধে দিচ্ছে। তো আমি আবার সন্ধে দিই কখন বলো তো, যখন মানে বাইরে মোটামুটি ভালোই অন্ধকার হয়ে আসে, ওই আলো থাকতে থাকতে সন্ধেটা আমি দিতে পারি না। তবে কোনো জায়গায় যদি যাতায়াত করি তখন তাড়াহুড়োতে সন্ধেটা দিয়ে বেরিয়ে যাই, সেটা আলাদা ব্যাপার। তো সব দিকে লাইট জ্বালিয়ে দিলাম, ওইদিকেও গেটের ওপাশে লাইট জ্বালিয়ে দিয়েছি। পুচকুসোনা ঘুমাচ্ছে, শুভ উঠে গেছে। তো পুচকুসোনাকেও ডাক দেবো যেহেতু এখন সন্ধে দেবো। আর এইদিকেও লাইটটা অন করে দিলাম। এবার আমি ওই ঘরে যাব, কারণ সব ঘরের লাইট জ্বালিয়ে তারপরে আমি সন্ধে দেওয়াটা শুরু করি। তো জামা কাপড়গুলো সব বাইরে রয়েছে, এখনও কিছু তোলা হয়নি, তো এগুলোকেও তুলে নিই একবারে। তবে সব জামা কাপড়গুলো শুকায়নি, ভিজা ভিজা রয়েছে। এগুলোকে সব কর্কেটের ঘরেই সাইকেলের মধ্যে রেখে দেব। উড়ে দেখো লোকের বাড়ির দিকে চলে গেছে, পুরোটাই উড়ে গেছে। রেখে দেবো। এভাবে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, ওর জন্য পেরেকে মেলতে চাই না, কিন্তু আজকে মেলে দিলাম। একটা জামা কাপড়ও ঠিক করে শুকায়নি, সব কটাকেই আবার রেখে দিতে হবে রাত্রিবেলা এখন, কারণ মেলার তো জায়গা নেই আর শুকাবার মতন পরিস্থিতিও নেই রাত্রিবেলা কোথাও। তো এরকমই রেখে দেবো, কালকে সকালে আবার রোদে দিয়ে দেবো। শুভর টি শার্ট, শুভ স্যান্ডো গেঞ্জিটা বেশি ভিজা, কারণ এসে গা হাত পা ধুয়েছে, তখন জল বুলিয়ে ধুয়ে দিয়েছে। তো সব তুলে নিয়েছি জামা কাপড়, চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। তো পুরোটাই তো অন্ধকার, তবে এখন থেকে পুরো মানে সারাক্ষণই ঘরের ভিতরে লাইট জ্বলে, মাঝে মাঝে বন্ধ করে দিই। তো এই যে চলে এসেছি ঘরের ভিতরে, তো দেখো লাইটটা আবার মানে জ্বলছে বুঝছে, জ্বলছে বুঝছে, তো এই সাইডেরটা অর্ধেক বন্ধ হয়ে আছে। তো এরকমই করে লাইটটা, 4 বছর হতে চললো, কন্টিনিউ জ্বলছে সারা দিন রাত। যখন এই ঘরে ছিলাম তখন, আবার এই ঘর থেকে যখন ওই ঘরে গেছি তাও তো এই ঘরে সারাক্ষণই রাতের দিকে লাইট জ্বলে বলতে গেলে, যতক্ষণ না আমরা শুই। তো চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি। তো এবার এই ঘরে ওই ঘরে এই বোতলটা নিয়ে যাই, জলটা ঠান্ডা আছে, ওদিকের জলগুলো সব ঘরে গরম হয়ে গেছে। আর তার সাথে এই যে গঙ্গা জলের বোতল, চারিদিকে ঘরে গঙ্গা জলের ছিটা দিয়ে দিই, আর নিজের গায়েও দিয়ে নেবো, যেহেতু জামা কাপড় চেঞ্জ করছি না ওই কারণে। তো চলো সন্ধ্যেটা দিই, পরে আসছি। তো আজকে সন্ধ্যেবেলা নতুন একটা রেসিপি ট্রাই করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি চাই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের সবার ভালো লাগবে, কারণ আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। তো প্রথমে আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে সেটাকে নুন আর জলে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে কিন্তু ঘষুনি দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। আর তারপরে দিয়েছি ওর মধ্যে একটা গোটা কাঁচা পেঁয়াজ,
2-3টে কাঁচা লঙ্কা, তারপরে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস এই কটা জিনিস দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর রেখে দেওয়ার পরেই কিন্তু এইটা দিয়েই আমি তৈরি করব নতুন একটা রেসিপি। আর সত্যি কথা বলতে কি, আমাদের যখন ঘরে কিছু খাবার বেঁচে যায় তখন কিন্তু সেগুলো দিয়েও কিন্তু আমরা নতুনত্ব খাবার বানিয়ে নিতে পারি। তবে এটা কিন্তু আমি ঘরে বেঁচে যাওয়া একটা জিনিস দিয়েই খাবারটাকে বানাবো। তো টিফিনটা ভালোও লাগবে খেতে, আর তার সাথে যে খাবারটা বেঁচে আছে সেটাও কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। তো তারপরে একটা প্লাস্টিকের বাটির মধ্যে আমি 2 চামচের মতন বেসন, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর তার সাথে হাতের মধ্যে নিয়েছিলাম একটু জোয়ান, যেটাকে ভালো করে ঘষে তারপরে বেসনটার মধ্যে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। তো তোমরা যদি এই জিনিসটার মধ্যে চাও খাবার সোডা দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে খাবার সোডা ইউজ করিনি, কারণ আমি বেশিরভাগই চেষ্টা করি যে খাবার সোডাটা না ইউজ করে যে কোনো কিছু পকোড়ি বা ভাজা জিনিস বানাতে, কারণ খাবার সোডাটা আমাদের শরীরের জন্য ভালো না। আর ঘরে জিনিস বানাবার জন্য খাবার সোডাটা ইউজ করাটা না উচিত, কারণ তাতে আমাদের পেটে সমস্যা হতে পারে। তো দেখো এখানে 4টে রুটি বেঁচে আছে। তো আজকের 2টো রুটি সকালের বেঁচে আছে, যেটা খাওয়া হয়নি, আর কালকের 2টো রুটি ছিল। তো সেই 4টে রুটিকে দিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তো ভাবলাম সন্ধ্যেবেলা তো টিফিন করতেই হবে, তো টিফিন বানাবার জন্য রুটিগুলোকেই কিন্তু আমি নতুন একটা রেসিপির মতন করে তৈরি করে নিতে পারি। তো ইউটিউবে সার্চ করলাম, তো বেশ কিছু ভিডিও দেখলাম যেটার মধ্যে অনেক কিছুই দেখার ছিল। তো সব কিছুর মধ্যে আমার একটা জিনিসই ভালো লাগলো, আর সেটা হলো এই রেসিপিটা, যে রুটি দিয়ে আলু দিয়ে এইভাবে বেসমের পকোড়ি বানাবার জন্য। তো প্রথমে দেখো রুটিটার মধ্যে ভালো করে আমি আলুর তরকারিটা লাগিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে আমি এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। তো আমার কাছে যেহেতু ছোট সাইজের কোনো কিছু নেই কাটার মতন গোল আকারের, তো ওই জন্য আমি বড় গ্লাসটাকে ইউজ করলাম, কারণ ধারালো জিনিস হলে কি রুটিটা কাটতে সুবিধা হবে। তো তারপরে গোল গোল করে গ্লাসের মাপেই কিন্তু কেটে নিচ্ছি, আর সাইডের পোর্শনগুলো বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু ওগুলো একটু মানে মোটা হয়, আর ওগুলো না দিলেই ভালো লাগবে বেশি। তো ফ্রাই করার সময় এই যে কটা করে পিস বেরোচ্ছে, তো তাতে কিন্তু আমাদের সন্ধ্যেবেলার টিফিনটা বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো একটা রুটির থেকে মিনিমাম 4টে পিস বেরিয়েছে। তো এইটাকেই এবার বেসমের মধ্যে চুবিয়ে তারপরে কিন্তু ফ্রাই করব। যেটা বেসমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো যেহেতু রুটিটা আমাদের তৈরি করা, আলুটাও সিদ্ধ করা, তো ওই জন্য বেশি সময় লাগবে না, আর এগুলো কিন্তু বেশ ভালো মুচমুচে আর কিন্তু ফোলা ফোলা হয়। তো আমি তোমাদের সাথে শেয়ার করব, যে কটাই বানাবো তোমাদেরকে দেখাবো। তো একদম সিম্পল আর খুবই সাধারণভাবে এইভাবে রুটি বেঁচে গেলে তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দেওয়া যাবে, খেতে ভালো লাগবে। তবে এটা খুবই মুচমুচে হয়েছিল, খেতেও ভালো লাগছিল, আর দেখে একদম মনে হচ্ছিল বাড়িতে বানানো আলুর চপ। তো দেখো সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কেমন লাগলো, আর রুটি দিয়ে বানানো এই পকোড়িগুলো তোমাদের কেমন লাগছে। আজকে নতুন ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, আর তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম। তো ওটা আমরা সস দিয়ে খেয়েছিলাম, যদি ওর সাথে ঝাল কোনো চাটনি থাকে তাহলেও ভালো লাগবে, টমেটো সস দিয়েও ভালো লাগবে। তো তোমরা যদি চাও একবার ট্রাই করে দেখতে পারো, আর যদি কখনো ট্রাই করে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো যতটুকু যা ছিল সেই দিয়েই কিন্তু আমি করেছি। আমার কাছে যেটুকু জিনিস অ্যাভেলেবেল ছিল, ওর মধ্যে আরও অনেক জিনিস দেওয়া যায় যেগুলো দিলে হয়তো আরও টেস্ট ভালো হতো, কিন্তু সবসময় ঘরে সব জিনিস থাকে না। তো যতটুকু যা ছিল সেটুকু দিয়েই কিন্তু আমি সম্পূর্ণটা বানিয়েছি। আর সন্ধ্যাবেলা কিন্তু আমাদের বেশ পেট ভরে টিফিন করা হয়ে গেছে। তারপরে পুচকুসোনাকে পড়াতে বসেছি প্রায় ঘন্টাখানিকের মতন, ওকে পড়িয়ে নিয়ে তারপরে আমি আবার রাত্রিবেলার জন্য রান্নার ব্যবস্থা করলাম। তো এখানে আছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর দিনের বেলার ভাত তো করেই রেখেছিলাম। আর আজকের ওয়েদারটা যেহেতু ভালোই ছিল, তো ভাতগুলো ঝরঝরে আছে, জলও ঢালতে হয়নি আর ফ্রিজেও রাখতে হয়নি। তো এখানে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ করে নিয়েছি, তবে ডালটাতে সোমবার দেবো না, ডালটা সিদ্ধ করাই থাকবে। আর আলু সেদ্ধটাকে নুন, তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। তো রাত্রিবেলার আমাদের খাবারের মধ্যে আছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত। কারণ সন্ধেবেলা টিফিনটা ভারী হয়ে গেছে, যেহেতু রুটি দিয়ে কোনো খাবার খেলে দেখবে পেটটা বেশ কিছুক্ষণ ভরা থাকে। তো ওই জন্য রাত্রিবেলার দিকে খাওয়ার কারোরই কোনো ইচ্ছা ছিল না। তাও ভাতগুলো যেহেতু রয়েছে, তো ওদেরকে অনেক বললাম যে অল্প করে কটা ভাত খেয়ে নিতে। তো একসাথে এখন 3জন মিলে খেতে বসবো। প্রায় এখন 10:30টার মতন বাজে। পুচকুসোনা শুভর পড়া হয়ে গেছে। তো তারপরে এই যে আমি খাবার দাবার এখন সব বেড়ে নিচ্ছি, আর দুপুরের যা ভাত আছে তাই দিয়ে কিন্তু আমাদের সবার হয়ে যাবে। তো আজকের ব্লগটা, আজকের রেসিপিটা
আজকে ভিডিওটা পুরোটাই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাতে আমার অনেকটাই হেল্প হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাতের খাওয়া দাওয়া দিয়ে। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।